হ্যালো বন্ধুরা, তো আজকে খুব স্পেশাল একটা দিন। আজকে আমাদের সকলের প্রিয় সোনা গোপাল ভাইয়ের জন্মদিন। তো এই দিনটাকে তো সুন্দর করে সেলিব্রেশন করতেই হবে। জন্মাষ্টমীর দিনে আমাদের বাড়িতে কি কি হলো সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। তো ভিডিওটা একদম স্কিপ করবে না, পুরো ভিডিওটা দেখবে। এই দেখো, গোপাল ভাইয়ের জন্য অনেক কিছু আনা হয়েছে, সেগুলো সব বানানো হবে। এদিকে আমি গোপাল ভাইয়ের দুটো জামা বের করে দেখছিলাম, একটা লাল কিনেছি আর একটা রানী আর সাদার মধ্যে কিনেছি। আর রানী আর সাদা কালার জামাটার সাথে ম্যাচ করে এই পাগড়িটাও কিনেছি। আর একটা ছোট্ট কিউট একটা প্যান্ট কিনেছি, যেটা আমি গোপাল ভাইয়ের স্নানের সময় পরাবো। বেলুন কিনেছি, হ্যাপি বার্থডে স্টিকার কিনেছি, আর যেটা না হলেই নয়, গোপাল ভাইয়ের সব থেকে প্রিয় ময়ূরের পালক। দেখো, বেলুন সাজানোর লোক এসে গেছে। এখানে দাদাটা সুন্দর করে আমাদের ঘরটাকে সাজিয়ে দেবে। তো বন্ধুরা, এখন বাজে ঘড়িতে 6:30। এখন সব রেডি হচ্ছে ঠাকুরের জন্য। মানে ঠাকুর যা যা আর কি পছন্দ ঠাকুরের জন্য সেই সবই বানানো হচ্ছে। সাগুর পায়েস রয়েছে, তালের ক্ষীর রয়েছে, তালের বড়া রয়েছে, এসব ঠাকুরের জন্য বানানো হচ্ছে, বেলুন দিয়ে সাজানো হচ্ছে। তো সবটা মিলিয়ে যেন ভালো হয়, মানে ভালো করে যাতে এই উপবাসটা করতে পারি। এখন জানি না কি হবে, তো তোমরা দেখতে থাকো। এই দেখো, আমাদের ঘর সাজানো একদম কমপ্লিট। ঠাকুরের পছন্দের খাবার তৈরি করা শুরু হয়ে গেছে। আমি বানাচ্ছিলাম এখানে ক্ষীর, সবাই কিছু না কিছু বানাচ্ছে। আর দেখো, ক্ষীরটা কিন্তু বেশ ভালোই হয়েছে দেখতে। এদিকে দেখো, আমাদের বাচ্চারা দুষ্টুমি তো মানে ওদের লেগেই আছে, কি আর বলি। জয় রাধে গোবিন্দ, জয় রাধে। এখন ঘড়িতে 11:15 বাজে। এই যে দুটো বাচ্চাকে রেডি করে দিয়েছি, কিন্তু দেখো ওরা লাইট নিয়ে কি যে মারামারি শুরু করেছে। একজন ড্রেস খুলে ফেলছে, একজন সব সাজগোজ খুলে ফেলছে। সত্যি বন্ধুরা, এই পরিবেশটা এতটা সুন্দর লাগছিল। ছাদে ঠান্ডা হাওয়া বইছিল, এদিকে সুন্দর ঠাকুরের গান বাজছিল। ফিলিংসটা না খুব ভালো লাগছিল, একদম অন্যরকম। গোপু সোনার জন্য কিছু করতে না খুব ভালো লাগে, কিন্তু গোপু সোনাকে ঠিকমতো সময়ই দিতে পারি না। আমাদের সবার অভিষেক করা শেষ, এখন দিদিভাই গোপু সোনাকে সুন্দর করে সাজিয়ে দিয়েছে। ঠাকুরের খাওয়াও শেষ, তোমরা সবাই প্রসাদ দর্শন করো। এখন বাজে 2:43। ঘড়িতে 2:43। এখন সবাই খাচ্ছে। জন্মাষ্টমীর দিনটা এইভাবেই কাটালাম।